ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র গ্রহণ বা বাতিলে রিটার্নিং কর্মকর্তাদের দেওয়া সিদ্ধান্তের বিরুদ্ধে আপিলের তৃতীয় দিন আজ। এই মুহূর্তে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে আছেন সহকর্মী কাউসারা চৌধুরী কুমু। সরাসরি যাচ্ছি তার কাছে। কুমু, সারা দেশ থেকে দেয়ার রিটার্নিং অফিসারের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিলের তৃতীয় দিন চলছে আজ। নির্বাচন কমিশনে আমি গত 2 দিন থেকেই বলে আসছি যে নির্বাচন কমিশন সারা দেশ থেকে আয়োজন করেছে, যাতে করে 10টি অঞ্চলে ভাগ করেছে এবং এখানে সারা দেশের যেসব প্রার্থী অথবা সংক্ষুব্ধ কোনো ব্যক্তির যদি কারো মনোনয়নপত্র রিটার্নিং অফিসারের সিদ্ধান্তের বিরুদ্ধে মতামত যদি থাকে সেক্ষেত্রে আপিল করতে পারবে। আজও করছে, গত 2 দিনে প্রায় 164 জন করেছিল। আজকে আমরা দেখেছি সকাল থেকে এখন পর্যন্ত প্রায় 27 জনের মতো আপিল করেছে এবং বেশিরভাগই কিন্তু করছে যাদের মনোনয়নপত্র বাতিল হয়ে গেছে তারাই মূলত আপিল করছেন। ছোটোখাটো ভুল আছে এবং তাদের অভিযোগ করছে বিশেষ করে এইসব সম্ভাব্য প্রার্থীরা যে একই প্রার্থীর ক্ষেত্রে বিভিন্ন রকম বিবেচনা করা হয়েছে, অর্থাৎ প্রশাসন অথবা রিটার্নিং কর্মকর্তা তাদের নিরপেক্ষতা বজায় রাখতে পারেনি। সেক্ষেত্রে প্রার্থীর চেহারা দেখে এবং দল দেখে মূলত সিদ্ধান্তগুলো নেওয়া হয়েছে, এ ধরনের অভিযোগ করছে যারা বিশেষ করে আপিল করতে এসেছেন। আমরা এটাও দেখেছি অনেকের মনোনয়নপত্র বাতিল হয়েছে, কারো দ্বৈত নাগরিকত্বের কারণে, কারো দেখেছি যে আয়কর রিটার্ন দাখিল করতে পারেননি এবং সবচেয়ে বেশি যেসব কারণে প্রার্থিতা বাতিল হয়েছে সেসবগুলো হলো দ্বৈত 1% ভোটের কারণে। কারণ আমরা দেখেছি যে বিশেষ করে স্বতন্ত্র প্রার্থীদেরই মনোনয়নপত্রটি বাতিল বেশি হয়েছে। তারা অভিযোগ করছেন এমন বিষয় এসে যে এই 1%-এর বিধান থাকায় তারা নানা রকম বাধার সম্মুখীন হচ্ছে, বড় রাজনৈতিক দলগুলো বা প্রতিপক্ষ তাদের বাধাগ্রস্ত করেছে, যার কারণে কাগজগুলো জমা দিতে পারেনি। নির্বাচন কমিশন থেকে এই মুহূর্তে এটাই ছিল আমার কাছে সবশেষ তথ্য। আগারগাঁও নির্বাচন ভবন থেকে সরাসরি যুক্ত হয়েছিলেন সহকর্মী কাউসারা চৌধুরী কুমু।